আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের স্পেশাল কারি, যা আপনারা অল্প সময়ে প্রস্তুত করতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চিংড়ি মাছের স্পেশাল কারি তৈরি করার জন্য এখানে আমি 5টি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এখন আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি সবগুলো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো 2-3 মিনিট ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। দিয়ে দিচ্ছি 3টি এলাচি, 3 টুকরা দারচিনি, 2টি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আমি কোনো হলুদ ইউজ করছি না। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি 10 মিনিট রান্না করে নেব। রান্নাটি প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি। এখন আমি আরও 2-1 মিনিট এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটি শেষ। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের স্পেশাল কারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও সাথে সাথে পেতে সাবস্ক্রাইব করবেন।